বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমি আসছি সাদাতপুর বাতিয়াতে। এখানে এক ভাই হাঁসের খামার গড়ে তুলছেন। কি জাতের হাঁসের দিয়ে খামারটি করছেন এবং কোন উদ্দেশ্যে হাঁস পালন করছেন এবং হাঁস পালনে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং হতে পারবেন, এই বিষয়গুলো খোলামেলা আলোচনা করব তার সাথে এবং আপনাদের মাঝে উপস্থাপনা করব আমি হোসেন মোহাম্মদের সাথে। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আমি তো জানি হাঁসের প্রধান খাবার শামুক বা অন্যান্য খাবারও দিয়ে থাকে, আপনারা এতে কি মনে করেন আর কি? সেগুলো দেওয়া হয়, ওগুলো অনলি মনে করেন আমরা মানে ওদেরগুলো সবসময় সারা বছর একভাবে পাওয়া যায় না। এতদিন ধান কাটার পরে মানে আমরা বাইরে নিয়ে গেছিলাম, সেখানে পর্যাপ্ত পরিমাণ শামুক ছিল, সেখান থেকে কিছুদিন আগে নিয়ে আসছি। এখন শামুকের মানে শামুক আনার অর্ডার দেওয়া হয়েছে, মানে খামার যে কোনো মুহূর্তে খামারে আসবে, আসলে কারে ইনশাল্লাহ খাওয়াবো, দেখি আল্লাহ তাআলা কী করেন। হাঁসের খাবারটা যত কমায় দেবেন আপনি ততই ডিমটা কমে যাবে, তাই হাঁসের পর্যাপ্ত খাবার দিতে হবে। হাঁসের প্রাকৃতিক খাবার শামুক, সেই শামুকটা যদি আপনারা সংগ্রহ করে খাওয়ান তাহলে অবশ্যই আপনাদের ডিম পর্যাপ্ত পরিমাণ দেবে, এটা আমার বিশ্বাস। বা শুধু আমার কথা না, আপনি প্রাণী সম্পদ অধিদপ্তরে যান, সেখানে তাদের সাথে কথা বলেন, তারাও বলবে হ্যাঁ, হাঁসের প্রাকৃতিক খাবার শামুক খাওয়ালে অবশ্যই ডিম বৃদ্ধি পায়। ওনারা এখানে যে শেডটা করছে, শেডটা করতে কী পরিমাণ ব্যয় হয়েছে সেই বিষয়টা জানবো। ভাই, আপনি যে শেডটা করছেন, এই শেডটা করতে আপনি কী পরিমাণ খরচ হয়েছে? প্রায় লাখ তিনেক কিংবা 3.5 লাখ টাকা খরচ হয়েছে। আপনি আমার কাছ থেকে যে শামুকটা সংগ্রহ করবেন, পূর্বে যখন শামুকটা আনছেন বা রাখছেন, কীভাবে রাখছেন এই শামুকটা? এই শামুকটা এখানে ড্রেন আছে কিংবা হাউস আছে, সেখানে রেখে আমাদের এখানে মোটর আছে, মোটর দিয়ে পানি দিয়ে রাখা হয়। 2-3 দিন পর পর সেটা পানি বদলা দেওয়া হলে শামুকটা ভালো থাকে। আচ্ছা, এই যে শামুক যে আপনারা ড্রেনে বা ইসিতে রাখেন, কি ওই হাউজে রাখেন, এই হাউজে রাখাতে শামুকের কোনো নষ্ট হয় না? যদি পর্যাপ্ত পরিমাণ শামুক দেওয়া হয় তাহলে নষ্ট হয়ে যায়, অল্প করে রাখলে নষ্ট হয় না। শামুকটা যখন আপনি সংগ্রহ করেন, এটা যদি আপনি বিল নদী কি পুকুরে রাখেন, পুকুরে সিটা পাতলা করে, সেক্ষেত্রে কি শামুক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? জি না, সেখানে শামুক রাখা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। কিছু কিছু হাঁস আছে যে মনে করেন যেগুলো নদীতে থাকে, সব সময় নদীতে থাকে, সেগুলো মনে করেন যে সব সময় ডুব করে শামুক তোলে, সেগুলোর অভ্যেসতা আছে। খামারি হাঁস ওগুলোর অভ্যেসতা খুবই কম, কারণ তারা সব সময় রোদে মানে খামারে থাকে, সেগুলো তাদের অভ্যেস নেই, সেজন্য হাউজে রেখে এগুলোকে চারিদিকে খাওয়ানো হয়। আপনি এই যে শামুকগুলো সংগ্রহ করার পর হাউজে রাখা পছন্দ মনে করেন না কি বিলে বা পুকুরে রাখা পছন্দ করেন? এখন আশেপাশে আমাদের এখানে আশেপাশে সেরকম পুকুর নাই, সেই জন্য আমি হাউজে রাখাই পছন্দ করি। দর্শক, ভাইয়া একটা কথা বলছেন যে উনি যে হাঁস পালন করে অভিজ্ঞতা অনুসারে উনি বলছেন যে হাঁসের যে শামুকটা সংগ্রহ করবেন সেটা হাউজে রাখতে পারবেন, কিন্তু বেশি দিন না, 2-3 দিন বা 4-5 দিন রাখতে পারবেন, এর উপর রাখতে পারবেন না। পাশাপাশি যদি আপনি পুকুরে পাতলা করে রাখেন, সেক্ষেত্রে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তার কথা মতো বললেন। পূর্বে কিন্তু তিনি আমার কাছ থেকে শামুক আবার আনছেন এবং সেই অভিজ্ঞতা তিনি কথা বললেন। যাদের শামুক প্রয়োজন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা ভাই, আপনি যে হাঁসের খামারটা করছেন, হাঁসের খামার করতে এসে এই যে এখন বর্তমানে আপনি কী পরিমাণ বা পূর্বে আপনি কী পরিমাণ 500-600 হাঁস থেকে কী পরিমাণ আয় হতো? ফার্স্টে মানে যে হাঁস নিয়ে আসছিলাম, তারা বলছে যে 10% ডিম দিবে, তো 10% থেকে আমার আস্তে আস্তে বের হয়েছে হয়তো 70-80-85% নিয়ে যাওয়া হয়েছে। ফার্স্টে পূর্বে আমরা অনেক খাবার দিছি, তখন বুঝতাম না যে যেটা বলতো সেভাবেই খাবার দিতাম। এখন আমরা মানে পড়াশোনা এসেছি, এখন স্বাভাবিক পর্যায়ে যেটা দরকার সেটাই দিছি। শামুক ছিল না, এখন শামুক অর্ডার দিয়েছি। শামুক খাওয়ানোর পরে আবার বুঝবো যে না, আসলে যদি শামুকে ডিম দেয় তাহলে আমরা ইনশাল্লাহ শামুক থেকেই ডিম সংগ্রহ করবো। শামুকে আপনি কী পরিমাণ ডিম আসার সম্ভাবনা আছে আপনি বলতে? শামুকে যদি আপনার সকালবেলা হয়তো হাঁস নদীতে খোলামেলা জায়গায় রাখা হয়, ইনশাল্লাহ 90-95% ডিম আসা সংগ্রহ করি। প্রিয় দর্শক, হাঁসের জন্য প্রধান খাবার শামুকটা যদি সংগ্রহ করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ভাই বললেন যে হাঁসের যে এই শামুকটা যদি আপনার খাওয়ান তাহলে অবশ্যই আপনার হাঁসের 95% ডিম আসা সম্ভব এবং হাঁস পালনকে আপনি স্বাবলম্বী হতে পারবেন। শামুক ক্রয় করে খাওয়ান এবং হাঁস পালনকে অধিক পরিমাণ ডিম উৎপাদন করেন এবং হাঁসের খামার করে আপনি স্বাবলম্বী হন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।